বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি অলরেডি করার শুরু করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং তাদের পিছনে যারা ইন্ধন দিতেছে তাদেরকেও সতর্ক করতে চাই। এই হাদি জাস্ট একটা ইস্যু। হাদির জন্যে যদি তোদের মানে সত্যিকারের মায়া, মমতা এবং তার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতো, তাহলে হাদি দুনিয়া থাকাকালীন তোরা হাদির প্রচারণায় থাকতি। হাদি যখন সাংবাদিক সম্মেলন করতো বিভিন্ন সময় কোনো কারণে, তখন সেখানে তোরা থাকতি। তোরা ওই সময় ছিলি কোথায়? আসলে হাদি হত্যার শিকার হয়েছে, অথবা তোরা হত্যা করেইছিস এই রকমের নৈরাজ্য সৃষ্টি করার জন্য। তোদের এই যে তোরা যা করতেছিস, এতে বোঝাই যাইতেছে যে তোরা কোটি কোটি টাকা খরচ করে হাদিকে হত্যা করাইছিস জাস্ট তোরা এই নৈরাজ্য সৃষ্টি করার জন্য। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করব, যারা এই নৈরাজ্য সৃষ্টি করতেছে, তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে, তারা এই রাষ্ট্রের যদি কোনো একটা ইস্যু দেখাইতে পারে যে এই কারণে রাষ্ট্রের উপকার হইতেছে, তাহলে যে কোনো প্রস্তাব দেব, আমি সেই প্রস্তাবে রাজি। এদের কোনো কর্মকাণ্ড রাষ্ট্রের কোনো একটি জনগণের কোনো উপকার হইতেছে না। এইসব মুনাফেক যারা এই রাষ্ট্রকে সার্বভৌমত্বহীন করতে চায়, তাদের কল্যাণে কাজ করতেছে। যারা গণতন্ত্র বিরোধী, যারা এই রাষ্ট্র সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তাদের পক্ষে কাজ করতেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, সর্বোচ্চ শক্তি দিয়ে এবং জনগণকে সাথে নিয়ে এই রকমের মব বাহিনী, গুপ্ত হত্যাকারীদেরকে দমন করুন। এরাই এই হাদির হত্যাকারী। যাতে এদেরকে সন্দেহ না করা হয়, এরা জাস্ট এই কারণে এই রকমের নৈরাজ্য সৃষ্টি করতেছে। সো এদেরকে বই পাওয়ার কোনো কিছু নাই, কারণ নাই। এদেরকে প্রয়োজনে সরাসরি গুলি করে এদেরকে রাস্তাঘাটে হত্যা করা ফরজ। এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে এদেরকে সরাসরি গুলি করে হত্যা করা ফরজ হয়ে দাঁড়িয়েছে। এরা দেশে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এদেরকে যারা ইন্ধন দিতেছে, এক হারামজাদা এখনো দেশে আছে, এই শয়তান, সাধু বেশি শয়তান মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। আর দুই হারামজাদ আছে বাহিরে, আরও কিছু হারামজাদ আছে গুপ্ত। আর আরেকটা বাহিনী আছে, বাহিনী না সংগঠন অথবা দল, যারা স্বাধীনতাকেই চাই নাই। এরা গুপ্ত কয়েকটা সংগঠন আছে, নারী সংগঠন আছে গুপ্ত, এবং আরও কয়েকটা সংগঠন আছে গুপ্ত, সবগুলা গুপ্ত। এদেরকে দিয়ে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করতেছে যেন ইলেকশন না হয় এবং একটা বিশৃঙ্খলার মধ্যে এরা যেন বিনা ভোটে এই রাষ্ট্রের যত ক্ষমতা আছে সব জন্য এরা কবজা নিতে পারে। সো বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করেন, গণতন্ত্র যারা চান, সকলকে একত্রিতভাবে এই কালো শক্তিকে দমন করুন। যারা মনে করতেছেন ওই কালো শক্তি সাথে হাত মিলে আপনারাও কিছু এই দেশের কিছু ভাগ বাটোয়ারা পাবেন, মনে রাখবেন এই গুপ্ত এবং কালো শক্তি কখনোই মানুষের কল্যাণে কাজ করে না। আপনি আজকে তাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য তাদের পক্ষে নেবেন, আগামীকাল এরাই আপনাকে হত্যা করবে অথবা আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে। সো সাবধান। দেশকে যারা ভালোবাসেন, দ্রুত এদের বিরুদ্ধে হাটে ঘাটে মাঠে কঠিন থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলুন। এদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া কখনোই কল্যাণ হবে না। খোদা হাফেজ।